আমার এই ভিডিওটির মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে। তো দেখুন, আজকে আমি আমার ঘরটা দেখাতে চলেছি, আজকে হোম ট্যুর। তো ছোট্ট একটা রুম, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে অনেক দিন পর বলতে 2 মাস আগেও আপনারা শুনেছেন হয়তো যে ঘর পরিষ্কার করছি, কারো লাইভে গেলে বলতাম ঘর পরিষ্কার করছি। তো প্রায় আমার ঘর পরিষ্কার করা হয়, তো একা যেহেতু তো অতটা খুব ভালোভাবে হয়ে ওঠে না। আমার ইচ্ছে করে যে অনেক সুন্দর করে ঘরগুলোকে গুছিয়ে রাখি, কিন্তু সম্ভব হয় না। তো এই যে ভাড়ার হতে পারে, কিন্তু একদম নিজের করে রেখেছি ঘরটাকে অনেক যত্ন করে। আর চলে গেলে এখান থেকে সত্যি অনেক মন খারাপ করবে, এই ঘরটাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তো এই যে সেরকমভাবে হয়তো গুছাতে আমি পারি না, তো যতটুকুই পেরেছি দেখাচ্ছি। তো এখানে তো গ্যাস থাকে, আর এই গ্যাসটা না এটা সিলিন্ডার, এটাকে গ্যাস বলে, তো এটার মধ্যে আমার গুলিয়ে যায়। তো এই সিলিন্ডারটা আগেও ব্লগে বলে রেখেছিলাম, অনেক আগের ব্লগে বলেছিলাম। তো এটা হচ্ছে ছেলেরা ব্যবহার করতো হোটেলের একটা। তো আমরা যেহেতু আসিনি তখন, তো আসার পর এটাই পুরোনোটাই আমরা ব্যবহার করি। তো এই যে কালো কালোগুলো থাকে, এগুলো কিন্তু আমি নোংরার জন্য না, এগুলো অনেক চেষ্টা করেছি উঠেনি, আর আজকেও অনেক চেষ্টা করলাম উঠলো না। তো এই যে তো এখানে কিছু রাখার হয়, তো এগুলো কিছুতেই উঠছে না, মনে হয় লেবু বাগারে পড়ে গেছিলো, লেবুর রস, তার জন্য উঠছে না। প্রচুর ঠান্ডা লেগে আছে, তো গলায় আওয়াজ কেমন আসে কি জানি না। তো এখানে সবজি টবজি রাখা হয় আর কি। তো এই যে আর যেহেতু আমরা এখানে বিদেশে থাকি, অন্য দেশে এসে বাস করছি, সেরকমভাবে আমার কোনো সংসারে কিছু কেনা নেই। তবে যতটুকুই কেনা আছে মনে হয় আমার কাছে অনেক বেশি হয়ে গেছে। বিদেশ বলতে বিদেশ ঠিক বলা যায় না, যেহেতু এটা ইন্ডিয়ার মধ্যেই পড়ছে, কিন্তু অন্য জায়গা আমাদের ওখান থেকে। তো এই যে আজকে এই পার্সেলটা এসেছে, এর মধ্যে কি আছে সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এই ফোনটা অনেকেই বিশ্বাস করো না, হয়তো বিশ্বাস করো না সেটা বলা ভুল, কিন্তু অনেকে ভাববে যে মুমতাজের 3টে আইডি, কিন্তু কেন এরকম কোনো রকম সাহায্য করে না, সাপোর্ট করে না। তো এই যে এটা পুরোপুরি খারাপ হয়ে পড়ে আছে। আর এই যে একটা ফ্রিজ, তো এই ফ্রিজটা পুরোনোই কেনা হয়েছিল এখানে। তো এটা একটু নষ্ট হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাস ভরলেই ঠিক হয়ে যাবে। তো এটা হোটেলে রাখবে বলে এটাকে বের করা হয়েছে, হোটেলে রাখবে এটা। আর এদিকে সেরকম কিছুই নেই। খুব ছোট্ট একটা বাড়ি, রুম আমাদের। তো ছোট্ট রুমে কি আর দেখাবো, যতটুকুই আছি সেটুকুই দেখাচ্ছি, যেভাবে রাখি আর কি। কিন্তু আমার ছেলেটা তো এইভাবেও রাখতে দেয় না, পুরো ইচ্ছে করে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি, কিন্তু যাদের বাচ্চা আছে ছোট, তারা অবশ্যই বুঝবে যে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করলে কিন্তু হয়ে ওঠে না। তো এই যে আর সকাল থেকে এত কাজ ছিল বলার নেই, প্রচুর পরিমাণে সবগুলোকে একা হাতে সামলানো, 4টেখানি ব্যাপার না। ছেলেগুলো এসেছিল, 2টো ছেলে, তো জাস্ট ওপরে যেন কোনো পোকা না আসে তার জন্য কিছু বিষ দিয়ে দিয়েছে। তো একা হাতে যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো এখানে থাকে কোরআন শরীফ, আর এই যে থালাবাটি, এগুলো একটু গুছিয়ে রেখেছি। আর এটা এখন খুলে দেখাচ্ছি না, এখানে কাপড় থাকে, তো আমি দেখাচ্ছি না কারণ এখনও ঠিকভাবে ভাঁজ করা হয়নি।
এগুলো সামলাতে সামলাতে পুরো দিন চলে গেল। আজকে কাউরির প্রিমিয়ারেও অ্যাড হতে পারিনি, পরে ভিডিওগুলো অবশ্যই দেখে নেব, আর দেখাও বাকি আছে, তাদেরও দেখে নেব। আর বাকিতে সেরকম কিছুই নেই। এই যে একটা বড় হান্ডা হোটেলে বিরিয়ানি বাগেরা করার জন্য, আর এই যে স্ট্যান্ডটা তো খারাপ হয়ে গেছে, এই জন্য ভিডিও আমার খুব একটা ভালো করতে পারি না। তো এখন যেহেতু আমার একটা দেওর এসেছে, তো ওই দেওরটাই বেশিরভাগ ভিডিও করে দিচ্ছে বলে একটু তোমাদের ভিডিওটা দেখতে সুবিধা হচ্ছে। দেখলেই বুঝতে পারবে যে আগে যেরকম কাঁপতো সেরকম কিন্তু একদমই কাঁপে না। তো এই যে একটা আলমারি, মানে গোদরেজ, যেটাতে কাপড় চোপড় ভরি, সেটা আর খুলে দেখাচ্ছি না। তো এই যে আমার সংসার, আর এটা হচ্ছে সেলাই মেশিন। তো যতদিন ওয়াইটিতে এসেছি সেলাইয়ের তো 12টা বেজেই গেছে, মানে আজ 15 দিন হয়ে গেল। সেলাই মেশিনে একটু সুতো আটকে গেছে, সেটা দেখে আনার মতো, মানে নিয়ে যাওয়ার মতো টাইম খুঁজে পাচ্ছে না। কিছু জামা কাপড় ছিল যেটা উঠিয়ে নিয়ে এসেছি, পুরো মানে ঠিক করে রাখতে হবে। তো সেভাবে গুছিয়ে আর কিছুই দেখাতে পারছি না, যেহেতু একা হাতে এখনও সামলে উঠতে পারিনি। তবুও হোম টুরটা দিয়ে দিলাম, যে অনেকে দেখানো উচিত যে আমি মানে কেমন একটা রুমে থাকি বা কিছু। তো আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে অনেক অনেক ভালো। মানে অনেকে বাইরে এসেও তো এত ভালো রুমে থাকতে পারে না, তো আমি তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। সব কিছুতে আমার থেকে যে নিচে আছে তাদেরকে দেখা উচিত, আমার থেকে উপরে যারা আছে তাদেরকে দেখা একদমই উচিত না। তো যেমনই আছে, যতটুকুই আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আর অনেক কিছু আছে, এতেই আমি অনেক খুশি। আর সব থেকে বড় খুশি আমার হাজব্যান্ড ভালো থাকলেই, আমার হাজব্যান্ড সুস্থ থাকলেই আলহামদুলিল্লাহ। কিছু কিছু জিনিস আছে যারা নিজের মানুষরাই শত্রু হয়ে দাঁড়ায়, তো এমনটা আমার জীবনেও কিছু শত্রুর আগমন হয়েছে। তো সেই শত্রুগুলো হয়তো মনে করে সারা জীবনই আমার কষ্ট থেকে যাবে, কিন্তু এমনটা না, কারোর কষ্ট সারা জীবন থাকে না, আজ আছে কাল নাও থাকতে পারে। আজ আমার কষ্টে তোমরা হাসি নিচ্ছ, হাসো, কোনো ব্যাপার না। এমন একটা দিন আসতেও পারে যে এটা আল্লাহ আমার হয়তো ভাগ্যটাকে অন্য করে দিতেও পারে। তো তাদেরকে একটাই কথা বলবো, পরের কষ্টে পরের দুঃখে ছুঁড়ে না ফেলে আপন মানুষকে কাছে টেনে নেওয়াই উচিত। মানে আপন আপন বলাটাও ভুল হবে, আবার পর বলাটাও ভুল হবে। এমন কিছু শত্রুতা থাকে যেগুলোকে আপন বললেও মনে হয় অপমানিত, আর পর বললেও নিজের কাছে ছোট মনে হয়। তো যাই হোক, না চাইতেও অনেক কিছু বলে ফেললাম। তো কেমন লাগছে এই আমার ছোট্ট রুমটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা লাইক দিতে ভুলে গেছেন এখনও, প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর এই যে একটা ওয়াশরুম এখানে, আর এই যে ওয়াশরুমটা এদিকে। এই হচ্ছে আমার সংসার। তো আমার এই ছোট্ট রুমটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এতটুকুই, আবারও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।